দুরাচারী রাবণের বিনাশ করতে বিষ্ণু অবতার রামকে জন্ম নিতে হয়েছিল ধরায়। অথচ এই রাবণ ও তার ভাই ছিলেন পরম একজন বিষ্ণু ভক্ত। বৈকুণ্ঠে দ্বার রক্ষী ছিলেন তারা। নাম ছিল জয় আর বিজয়। বিষ্ণুদেব ও লক্ষ্মী দেবীর আজ্ঞা ভিন্ন তারা কিছুই জানতেন না। পরজন্মে তারাই বিষ্ণুর শত্রু হয়ে জন্মগ্রহণ করেন। বিষ্ণুর অবতার রাম তাদের শত্রু হয়ে গেল কি করে, সেটাই বিস্ময়ের। পরের জন্মে প্রকৃত নাম দশানন, আর রাবণ নামটি দেওয়া হয়েছিল স্বয়ং ভগবান শিবের জন্য। পুরাণে বর্ণিত লঙ্কা দ্বীপের রাজাই ছিলেন প্রধান খলনায়ক। ব্রহ্মার পুত্র ঋষি পুলস্ত্য ও তার সন্তান ছিলেন বৃষভা। বৃষভার দুই স্ত্রী ছিলেন। ভরদ্বাজের কন্যা দেবাঙ্গনা ছিলেন তার প্রথম স্ত্রী, আবার দৈত্যরাজ সুমালির কন্যা কৈকসী ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। বৃষভার প্রথম পক্ষ থেকে যে সন্তান হয় তিনি কুবের। আবার রাবণের জন্ম দেন তার দ্বিতীয় স্ত্রী কৈকসী। কুম্ভকর্ণ, বিভীষণ ও শূর্পণখাও ছিলেন বৃষভা ও কৈকসীর সন্তান। জ্যোতিষদের মতে রাবণ দুটি পৃথক সংস্কৃতির সন্তান হওয়ায় তিনি অদ্বিতীয় ও মহাশক্তিশালী হয়ে ওঠেন। তিলক জয়ের পর শিবকেও সন্তুষ্ট করেন তিনি। রাবণ ঋষিপুত্র হয়েও তিনি না তো সম্পূর্ণ ঋষি হতে পেরেছিলেন, না সম্পূর্ণ দানব। রাবণের কাছ থেকে জ্ঞান অর্জন করতে চেয়েছিলেন স্বয়ং রামও। তবে রাবণ বুঝতে পেরেছিলেন যে তার অনন্ত শক্তি এবং অহংকারই তার পতনের কারণ হবে, এবং একমাত্র বিষ্ণুই তার উদ্ধার করতে পারেন। আর রাম বিষ্ণুর অবতার ছিলেন। কেন, সেটা এবার বলেই ফেলি। একদিন বৈকুণ্ঠে বিশ্রাম নিচ্ছিলেন বিষ্ণু। তখন লক্ষ্মী এসে জয় বিজয়কে জানান প্রভু বিশ্রাম নিচ্ছেন, কেউ যেন না এই সময়ে তাকে বিরক্ত করেন। তখন দ্বারে প্রহরারত জয় বিজয়ের কাছে এসে ব্রহ্মার মানস পুত্র চার ঋষি বিষ্ণুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। জয় ও বিজয় চার ঋষি কুমারকে চিনতে পারেননি। জয় ও বিজয় তাদের ঢুকতে বাধা দেওয়ায় ব্রহ্মার মানসপুত্ররা অভিশাপ দেন। সেই অভিশাপ শুনে জয় ও বিজয় কাতর হয়ে পড়েন দুঃখে। অতঃপর বিষ্ণু সব জানতে পারেন। তিনি এসে দেখেন তার সাক্ষাৎ প্রার্থী হয়ে এসেছেন ব্রহ্মার চার মানসপুত্র সনক, সদানন্দ, সনাতন, সনত কুমার। এদিকে তাদের দ্বারা শাপভ্রষ্ট হয়ে কাঁদছেন জয় ও বিজয়। বিষ্ণু বললেন, ঋষি কুমারদের এই অভিশাপ খণ্ডনের কোনো উপায় নেই। তাদের রাক্ষস কুলে জন্মাতেই হবে। তবে ঋষি বাক্য খণ্ডন না হলেও তাদের ওপর শাস্তি কমানো যেতে পারে। এরপর বিষ্ণুদেবের আদেশ মতো ঋষি কুমাররা বললেন, দুটি উপায় রয়েছে। হয় তাদের 7 জন্ম মর্তে জন্মাতে হবে এবং তারা বিষ্ণুর উপাসক হয়েই থাকবেন, নতুবা তাদের 3 জন্ম মর্তে জন্মাতে হবে বিষ্ণুর শত্রুরূপে। বিষ্ণুর অবতারের হাতে বদ্ধ হয়ে তবেই ঘটবে তাদের মুক্তি। অর্থাৎ পরপর 3 জন্ম তাদের বিষ্ণুর শত্রুরূপে জন্মাতে হবে। বিষ্ণুর অবতারের হাতে বধ হতে হবে, তবেই জয় এবং বিজয়ের মোক্ষ লাভ ঘটবে। সেই মতো জয় ও বিজয় বেছে নিলেন দ্বিতীয় শর্তটিকে। ভাগবত পুরাণ অনুসারে তারা পরপর 3 প্রজন্ম নারায়ণের শত্রুরূপে জন্মগ্রহণ করবার প্রতিজ্ঞাবদ্ধ হন। প্রথম জন্মে হিরণ্যকশিপু ও হিরণ্যক্ষর নামে 2 ভাই হিসেবে জন্মগ্রহণ করেন। সেই সময় বিষ্ণু বরাহ অবতারে হিরণ্যক্ষকে এবং নরসিংহ অবতার রূপে বধ করেছিলেন হিরণ্যকশিপুকে। এরপর দ্বিতীয় জন্মে জয় এবং বিজয় রাবণ ও তার ভাই হিসেবে জন্মগ্রহণ করেন ত্রেতা যুগে। বিষ্ণুর অবতার রাম অবতার রূপে মর্তে আসেন এবং এরপর রাবণ ও তার ভাইকে বধ করেন। তৃতীয় জন্মে শিশুপাল ও দন্তবক্র নামে জন্মায় জয় এবং বিজয়। এই সময় দাপর যুগে শ্রীকৃষ্ণের হাতে নিধন হয় এই 2 ভাই। কথিত আছে রাম রাবণকে হত্যা করে 1 বছর ব্রহ্ম হত্যার অনুশোচনায় হিমালয়ে গিয়ে তপস্যা করেছিলেন। রাধে রাধে।